কেয়ামতের ময়দানে যারা আরশের নিচে ছায়া পাবেন, অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যেকটা মুসলমানের জন্য এই আলোচনা শোনা খুবই জরুরি এবং অনেকটাই গুরুত্ব রাখে আলোচনাটা। আমরা হাদিস থেকে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন। আমি 3টা ব্যক্তির আলোচনা করেছি, কোন বিষয়গুলো ব্যক্তিদের ভিতরে থাকলে আরশের ছায়া দান করবেন। আমি এখন পর্যায়ক্রমে সেই 7টা ব্যক্তির উল্লেখ করব ভিডিওর শেষে। এখন 3 নম্বর আলোচনা হয়ে গেছে। চতুর্থতম ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আর ওই 2 ব্যক্তি যারা পরস্পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দ্বন্দ্ব করে, অর্থাৎ যেই কাজটাই করুক না কেন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করে। 5 নাম্বার, আর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে। 5 নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে আর 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, 2 চোখ দিয়ে অশ্রু পড়তেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নির্জনে ডাকে এবং কি করে 2 চোখ দিয়ে তার অশ্রু ঝরতেই থাকে। এই আল্লাহ প্রেমিক, আল্লাহকে ভালোবাসনেওয়ালা ব্যক্তি 5ম নাম্বার ব্যক্তি। 6ষ্ঠ নাম্বার ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী কুপ্রবৃত্তি চরিতার্থ করার প্রস্তাব দেয় আর তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি, অর্থাৎ কুকর্ম করার জন্য কোনো মহিলা, সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের কোনো মহিলা কোনো ব্যক্তিকে যদি আহ্বান করে, ডাকে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য, তাহলে তখন ওই ব্যক্তি সেই ডাকে সাড়া দেয় না এবং কি করে সে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। এই হচ্ছে 6 নাম্বার ব্যক্তি। 7 নাম্বার ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ডান হাত দিয়ে দান করে, বাম হাত সেই খবর রাখে না যে ডান হাত কি দান করলো, অর্থাৎ গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য লৌকিকতা ছাড়া একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এই হচ্ছে 7ম নম্বর ব্যক্তি। এই 7 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আমি 3টার আলোচনা আমার পূর্বের ভিডিওতে করেছি, এখন 4টার আলোচনা করলাম। আমি সমন্বয় করে 7টার আলোচনা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যুবক বয়সে আল্লাহর ইবাদতের সময়টাকে কাটিয়ে দেয়। 2 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে। 3 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। 4 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য দ্বন্দ্ব করব। 5 নাম্বার হচ্ছে নির্জনে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে এবং অঝরে তার চোখ দিয়ে অশ্রু ঝরে। 5 নাম্বার ওই ব্যক্তি। 6 নাম্বার ওই ব্যক্তি কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী তাকে আহ্বান করে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে কি বলে আমি সেই আল্লাহ মহান আল্লাহকে ভয় করি, সেই কাজ করে সে সেখান থেকে সেই কথা বলে চলে আসে। 7 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার ডান হাত আমল দান করে কিন্তু বাম হাত সেই খবর রাখে না যে তার ডান হাত কি দান করলো, অর্থাৎ এইটার দ্বারাই বোঝাচ্ছে যে দানের মধ্যে কোনো লৌকিকতা থাকা চলবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান যেই ব্যক্তি গোপনে করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই হচ্ছে 7ম ব্যক্তি। আসুন আমরা সকলেই দিনের স্বার্থে আলোচনাটা শুনবো এবং ছড়িয়ে দিব এবং ভালো ভালো টপিকস, ইসলামিক আলোচনা, ইসলামিক কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা অবশ্যই এই প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন। এমডি হাফেজ আহসান হাবিব। আমি হাদিসটা পেয়েছি কোথায়? বুখারী হাদিস 174 নম্বর এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে আপনার 1722 নম্বর হাদিস। আপনারা সেখান থেকে বের করে দেখতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে কালকে ভয়াবহ অবস্থা কিয়ামতের ময়দান, যেখানে আল্লাহর ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না, সেখানে আমাদের সকলকে আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করে দিক। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবীর হাদিস
অনুযায়ী যেন জীবন যাপন করে আমরা আরশের নিচে ছায়া পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। শেষ পর্যন্ত আলোচনা শোনার জন্য আপনাকে দিল থেকে অন্তরে অন্তরস্থ ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।